ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন জাতীয় দলের সাবেক অধিনায়করা। বিশেষ করে গোলরক্ষক পজিশনে আলোচনার কেন্দ্রবিন্দু শ্রাবণ। শেষ মুহূর্তের ভুলে হারানো ম্যাচগুলোর পর এবার কি নতুন গোলকিপারের হাতেই ভরসা রাখবে বাংলাদেশ? বাংলাদেশের সাম্প্রতিক চিত্র খুব একটা সুখকর নয়। সিঙ্গাপুর, হংকং আর নেপালের বিপক্ষে শেষ 4 ম্যাচের 3টিতেই শেষ মুহূর্তে গোল খেয়ে ম্যাচ হাতছাড়া হয়েছে। আর সেই হতাশার মূলে ছিল ডিফেন্স আর গোলকিপারের বড় ভুল। তাই ভারতের বিপক্ষে ম্যাচের আগেই উঠল পরিবর্তনের জোরালো দাবি। জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহিদ হাসান আমেলি সরাসরি বলে দিলেন, গোলকিপার পজিশনে আমি পরিবর্তন চাই। এই ম্যাচে অবশ্যই শ্রাবণকে দেখতে চাই। শ্রাবণের উপর আস্থার কারণও তিনি বুঝিয়ে দিলেন। এশিয়ান কাপ আন্ডার-23 কোয়ালিফায়ারে দুর্দান্ত খেলেই এসেছেন এই তরুণ গোলরক্ষক। চাপ নেওয়ার ক্ষমতা, রিফ্লেক্স সব মিলিয়ে ভারত ম্যাচে তিনিই হতে পারেন বড় পার্থক্য। আমেলি ডিফেন্স লাইন নিয়েও দিলেন বিস্তারিত মতামত। রাইট ব্যাকে তাসকিন, লেফট ব্যাকে জায়ান, সেন্টার ব্যাকে তারেক কাজী ও তপু। তার ভাষায় অপশন কম, তাই সেরা ডিফেন্সিভ কম্বিনেশনেই নামা উচিত। মিডফিল্ডের দিকে তাকালে তিনি 3 জনকেই সেরা চয়েস হিসেবে দেখছেন: সমিত সোম, হামজা চৌধুরী এবং জুনিয়র সোহেল। আর সামনে আক্রমণে থাকবেন মুরসালিন, ফাহিম এবং রাকিব। এই 11 নিয়ে নামলেই বাংলাদেশের সম্ভাবনা অনেক বেশি, মত আমেলির। অন্যদিকে আরেক সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ ভারতের বিশ্লেষণ করতে গিয়ে বললেন, ভারত অনেক শক্তিশালী, বিশেষ করে ডিফেন্সে। নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। একজন অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের দেশীয় অনুমোদনও অপেক্ষমান। ভারত সহজে ছাড় দিবে না, এটা নিশ্চিত। তবুও বাংলাদেশের সামনে বড় সুবিধা নিজেদের মাঠ, নিজেদের দর্শক, পরিচিত কন্ডিশন। আলফাজের মতে এই ম্যাচ শুধু নিয়ম রক্ষার নয়, মর্যাদার ম্যাচ। 22 বছর ধরে ভারতকে হারাতে না পারার আক্ষেপ এবারও কাটাতে না পারলে আর কবে? তাই অল আউট ফুটবল ছাড়া বিকল্প নেই। আজ জাতীয় স্টেডিয়ামে -2তে কঠোর অনুশীলন করেছে বাংলাদেশ। আর ম্যাচের আগের দিন সন্ধ্যায় হবে চূড়ান্ত প্রস্তুতি। ভারতের প্র্যাকটিস সকাল 9টা 15তে। সব মিলিয়ে ডিফেন্সিভের ভুলে বারবার ভাঙা আসা এবার কি শ্রাবণের গ্লাভসে ভর করে নতুন স্বপ্ন দেখাবে বাংলাদেশ? ভারতের বিপক্ষে ইতিহাস বদলাতে পারবে কি লাল সবুজ? উত্তর মিলবে কাল মাঠেই।